হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে অনেক দিন পর আজকে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করছি। এখন ঘড়িতে বাজে 4টে। তো আমি কাজ থেকে এসে চান দান করে এই যে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি, মাকে খেতে দিয়ে এবার চলে যাব আমার খাবার কিছু বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো। কিন্তু আমি খিচুড়ি খাবো আজকে, তো খিচুড়ির জন্য সবজিটা কেটে নিয়েছি। রয়েছে আলু ভাজা, আর দেখো এই যে বেগুন আর উচ্ছে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই উচ্ছেটা ভাজবো আমি এখন দুপুরের লাঞ্চ, যেহেতু 4টে বাজে খেতে হবে, খিদে পেয়ে গেছে। আর বেগুনটা রয়েছে কাল রাতের খিচুড়ির জন্য, তো সম্পূর্ণটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো এটা তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু চিয়া সিড। দেখো এটা কালকে ভিজিয়েছিলাম, সকালবেলা খেতে একদম আমার মনে নেই, তো আমি এখন খেয়ে নিচ্ছি। এই চিয়া সিডটা খাই কারণ আমার মানে খুব মানে কি বলবো, বুঝতেই পারছো, পেট বেড়ে যাচ্ছে দিন দিন, বাইরে বেরিয়ে আসছে। তার জন্য কিন্তু এই চিয়া সিডটা খাই, আর চিয়া সিডটা খাওয়া সত্যি কথা খুব ভালো। দিয়ে দিয়েছি, এখন আমি বেগুনটা ভেজে নেবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটা জিনিস শেয়ার করি, আমি কিন্তু রোজ সকালবেলা এই কাঁচা ছোলাটা খাই। এটা আমি রাতে ভিজিয়ে রাখি, যেরকম চিয়া সিডটা ভিজিয়ে রাখি সেইভাবে কিন্তু এই কাঁচা ছোলাটাও আমি ভিজিয়ে রাখি। এটা আমি সারা মানে আমার হাতে এক মুঠ আমি ভিজাই, সারাদিন বসে খাই। মানে যখনই আমার মনে হয় যে না 2-4 দানা খাওয়া দরকার, আমি এভাবে খেয়ে নিই। এটা কিন্তু খুব উপকার। আর যবে থেকে আমার মাথায় লেগেছে, এটা আমি প্রতিদিন মানে চেষ্টা করি প্রত্যেক দিন সকালে খাওয়ার। কখনো কখনো মিস হয়ে যায়, মাথায় থাকে না বা কখনো ঘরে থাকে না। তো এইটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব খুব উপকার, আর আমার সবসময় অ্যাসিডিটির জন্য খুব ভালো কাজ করে। আমি যখনই খাই অ্যাসিডিটির কোনো সমস্যা আমার হয় না। তো এইটা কিন্তু সবাই খেতে পারো, এটা কিন্তু খুব পুষ্টিকর একটা খাবার। তো দেখো এই যে বেগুন, আমি কিন্তু বেগুন এখন তেলে ছেড়ে দিচ্ছি। এই দেখো, আমি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি। তো বেগুন ভাজার পরে আমি উচ্ছেটাও ভেজে নেবো। এটা কিন্তু রাতের জন্য করছি, কারণ রাতে খিচুড়ি, বেগুন ভাজা আর আলু ভাজা খাবো। দেখতেই পারো তোমরা, এই যে নিচে আলুটাও রয়েছে, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ প্লিজ সবাই আমাকে একটু আমার ভিডিওটা দেখো, আর কার কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। পরে কিন্তু আমি বসিয়ে দিলাম উচ্ছে ভাজা। বেগুন ভাজা দেখো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবার উচ্ছেটা আমি ভেজে নেবো, সবটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো। কারণ বেশি বড় ভিডিও করতে গেলে এডিট করতে সমস্যা হয়, যে কারণে আমি যত শর্টের মধ্যে থাকতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো তোমরা, আমি কিন্তু এখন আলু ভাজবো। এই যে এই যে বেগুন ভাজা উচ্ছে ভাজা হয়ে গেল, এবারে আলু ভাজা। এই যে এটা কিন্তু রাতের খিচুড়ির জন্য, এই আলু ভাজা বেগুন ভাজাটা খিচুড়ির জন্য, উচ্ছে ভাজাটা এখন খাবো। এখন বাজে ঘড়িতে 4:30। দেখো আমি কিন্তু আলু ভাজার মধ্যে একটু পেঁয়াজ কলি অ্যাড করলাম, জানি না কেমন হবে, যেহেতু পেঁয়াজ দিইনি। ঠিক আলু ভাজা হয়ে আসার কিছুক্ষণ আগে কিন্তু আমি একটু পেঁয়াজ কলিটা অ্যাড করলাম, যাতে পেঁয়াজ কলির ফ্লেভারটা পাওয়া যায়। খিচুড়ি দিয়ে খাবো, কেমন হবে জানি না, অবশ্যই খেয়ে তোমাদেরকে জানাবো। আমি খিচুড়ির জন্য কিন্তু ডালটা ভাজছি। সবজি ভাজা সব হয়ে গেছে। এবার আমি এই ডালটা ভেজে নিচ্ছি, ডালটা ভেজে ডালটা ধুয়ে নেবো, আর তারপরে আমি সবজিটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, সবটা হয়ে গেছে। এবার ডালটা দেখো একটু ব্রাউন করে হালকা হালকা দাগ লাগিয়ে ভাজবো এইভাবে। তেলটা দেওয়া হয়েছে শুধু খিচুড়ির সবজি ভাজার জন্য। তো দেখো এই যে খিচুড়ির সবজি ভেজে নেব। তো ফুলকপিটা একটু ভাজতেই হয় খিচুড়িতে, কারণ ফুলকপিতে খুব অ্যাসিডিটির সমস্যা, এটা প্রত্যেকের হয়। সেই কারণে আমি ফুলকপিটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব, যাতে ফুলকপি দিয়ে কোনো অ্যাসিডিটির সমস্যাটা না হয়। তো দেখাচ্ছি আমি খিচুড়িতে কী কী দেবো, তোমরা দেখো। কে কী দাও আমি জানি না, আমি কী কী দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে কচি কুমড়ো, দেখলে বুঝতে পারবে। কচি কুমড়োটা না আমি খুব খুব দারুণ ভালোবাসি, দারুণ ভালোবাসি মানে খুবই ভালোবাসি। রয়ে গেল গাজর, এ দেখো গাজর রইলো, কুমড়ো রইলো, শিম রইলো, ফুলকপি, এই যে রইলো আলু। এটা দিয়েই কিন্তু আমি খিচুড়িটা করবো। এই যে ফুলকপিটা একটু ভাজছি, আর এই যে ডাল চাল আমি কিন্তু ভেজে ভিজিয়ে দিয়েছি। ফুলকপিটা একটু ভেজে নেব ভালো করে। তো ফ্রেন্ডস, আমি কিন্তু কুমড়োটা বাদ দিয়ে বাকি সমস্ত
দিয়ে দিয়েছি। শুধু দেখো এই যে কুমড়োটা খুব নরম, তাই কুমড়োটা আমি রেখে দিলাম। বাকি সব সবজিটা আমি হালকা করে ভেজে নেব, যাতে সবজির কাঁচা গন্ধটা না থাকে, শুধু কাঁচা গন্ধটা, আর কিচ্ছু না, সেই কারণে আমি একটু ভেজে নেব। কিন্তু আমি হাঁড়িতেই বানাবো, কারণ হচ্ছে আমার কড়াইটা অনেক ছোট, হাঁড়িতেই আমি বানাবো, আর হাঁড়িতেই খুব ভালো হয়। তো দেখো এই যে জলটা দিয়ে দিয়েছি, এখন আমি এতে ধীরে ধীরে নুন হলুদ সবটাই দেবো, একা একা ক্যামেরা ধরে সম্ভব হচ্ছে না। এই যে দেখো হলুদ দিয়ে নুন দিয়ে সবটাই দেখো আমি কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি। দেখো এবারে এটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দেবো এই যে আদা কষে রাখা আছে, দিয়ে দেবো সবজিটা, একটু ফুটে উঠবে তারপরে আর যেহেতু এটা মুগ ডাল গোবিন্দভোগ চাল, খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে, এটা হতে টাইম লাগবে না। তো আমি আর একটা কাজ করবো, সেটা হচ্ছে এই যে হাঁড়িতে একটু ঢাকনাটাও দিয়ে দিলাম, ব্যাস হতে থাকুক। তো ফ্রেন্ডস আমার কিন্তু খিচুড়ি রেডি, এই দেখো খিচুড়ি, খেয়ে জানাবো কেমন হয়েছে। তো দেখো আমি এটা রাতে খাবো, আমি আজকে এখনো ভাত খাইনি, আমি এখন ভাত খাবো। বাইরে দেখো পুরো অন্ধকার, আমি এখনো খাইনি, দুপুরের খাবার এখনো খাইনি, এই জাস্ট খাবো, সবটা রেডি। অবশ্যই তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে খিচুড়ি হয়ে গেল, এই যে রইলো পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা, তারপরে দেখো এই রইলো বেগুন আর উচ্ছে ভাজা। তো এইটা হচ্ছে আমার রাতের। তো এই যে দেখো আমি যে খিচুড়িটা বানিয়েছিলাম সেটা আমার খাওয়ার সময় হয়ে গেছে। এই যে রয়েছে আলু ভাজা, রয়েছে বেগুন ভাজা, রয়েছে উচ্ছে ভাজা। তো দেখো খিচুড়িটা আমি খেয়ে নেবো, এটা হচ্ছে আমার রাতের ডিনার, আমি বলেছিলাম বিকেলবেলা বানিয়েছিলাম, তো এখন আমি সেটাই খেয়ে নেবো কিন্তু। তো দেখো আমি কিন্তু খিচুড়িটা খাচ্ছি, সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে। বেগুন ভাজা দিয়ে খিচুড়ি হলে আর কিছু লাগে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আর যারা নতুন, প্লিজ তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো একটু ছোট্ট করে কমেন্ট করে জানাবে। টাটা বাই বাই, ততক্ষণ তোমরা ভালো থেকো। আবার আমি কোনো নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে, বাই।